বাসায় আসা গেস্টের জন্য তৈরি করে নিতে পারেন স্পেশাল মশলায় চিকেন রোস্টের এই রেসিপিটি, যেটা খেয়ে আপনার গেস্টরা অবশ্যই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চিকেন রোস্ট তৈরি করার জন্য প্রথমে একটা পাতিলে 1 কাপ সয়াবিন তেল দিয়ে তার মধ্যে তেজপাতা, দারুচিনি, লং, এলাচ, গোলমরিচ দিয়ে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে এগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেওয়া হয়েছে। সাথে দিয়ে দেওয়া হয়েছে স্বাদ মতো লবণ। তো আজকে আমি আমার মেজো বোনের হাতের রোস্টের রেসিপিটি শেয়ার করছি আপনাদের কাছে। আশা করছি আপনাদের কাছে রেসিপিটি ভালো লাগবে। তো এই যে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এখানে আপু দিয়ে দিচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, সাথে দিয়ে দিচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ জিরে বাটা, হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে জয়ফল জয়ত্রী বাটা। সব কিছু দিয়ে আবারও একটু তেলের মধ্যে এগুলোকে ভেজে নিচ্ছে। তো একটু নেড়ে ছেড়ে দেওয়ার পরে আপু এখানে আবারও দিয়ে দিচ্ছে কয়েকটি কাঁচামরিচকে ফালি করে দিয়ে দিচ্ছে। তো কয়েকটি কাঁচামরিচকে ফালি করে দেওয়ার পরে আপু কিন্তু এখানে স্পেশাল যে মশলার কথা বলেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে রাঁধুনি বিরিয়ানি মশলা। আর এই মশলার একটা প্যাকেট থেকে আপু কিন্তু অর্ধেকটা দিয়েছে, পুরোটা দেয় নাই। আর এখানে দিয়ে দিয়েছে হাফ কাপ পরিমাণ টক দধি, আর সাথে দিয়েছে হাফ কাপ পরিমাণ পানি। এগুলো দিয়ে মশলাগুলোকে আবার একটু কষিয়ে নিয়েছে। সাথে দিয়ে দিচ্ছে এখন 1 চা চামচ পরিমাণ লাল গুঁড়া মরিচ, যার কারণে হচ্ছে একটু ঝাল লাগবে খেতে, আর হচ্ছে কালারটাও সুন্দর লাগবে। তো এগুলাকে নেড়ে ছেড়ে নেওয়ার পরে আবার এখানে আপু কিছুটা পরিমাণ লিকুইড দুধ দিয়েছে। আমরা আজকে টোটালি 10 পিস রোস্ট তৈরি করার জন্য এখানে আধা লিটার লিকুইড দুধ ব্যবহার করেছি। তো সেখান থেকে এখন এই যে একটু দিয়ে দিয়েছি, আর হচ্ছে এখন আপু এখানে দিয়ে দিয়েছে একটু পরিমাণ বরফের কুচি, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, তারপর হচ্ছে কিশমিশকে আমরা একটু ব্লেন্ড করে ফ্রিজে রেখেছিলাম। তো যেহেতু এগুলো বরফ হয়ে গেছে, গলতে একটু সময় নিচ্ছিল, তো সেজন্য ওখান থেকে দিয়ে দেওয়া হয়েছে। মশলাগুলো কষে নেওয়ার পরে এখানে চিকেনের ভেজে ভাজি করে নেওয়া যে পিসগুলো ছিল সেগুলো দিয়ে আবারও কষে নেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটা কিন্তু দেখতেই ভীষণ লোভনীয় হয়েছে। এখন এর মধ্যে বাকি যে লিকুইড দুধগুলো ছিল আপু সেগুলো দিয়ে দিয়েছে, সাথে দিয়ে দিয়েছে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ। সব কিছু দিয়ে এগুলাকে নেড়েচেড়ে আবারও কিন্তু মিডিয়াম হিটে রান্না করে নিচ্ছে। তো রান্না করার এক পর্যায়ে ঝোলগুলো যখন একটু শুকিয়ে আসতেছিল সেই মুহূর্তে আপু এখানে টমেটো সস দিয়ে দিয়েছে 2 টেবিল চামচের মতো। এটা হচ্ছে মাংসের পরিমাণ অনুযায়ী দিতে হবে, খুব বেশি দিলে কিন্তু আবার সেক্ষেত্রে ভালো লাগবে না। তো এইগুলা দেওয়ার পরে একেবারে শেষ পর্যায়ে চিকেনগুলা রোস্টগুলাকে চুলা থেকে নামানোর আগে আপু এখানে 1 চা চামচ পরিমাণ চিনি ব্যবহার করেছে। সব কিছু মিলে আজকে আপুর এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমাদের কিন্তু আজকের রোস্ট রেসিপিটি কিন্তু সবার ভীষণ ভালো লেগেছে। গেস্ট যারা আসছিল তাদেরও কিন্তু ভীষণ ভালো লেগেছে। আপনারা অন্তত একবার হলেও ট্রাই করবেন আজকের রেসিপিটি। তো এগুলো একটু এখন নামিয়ে ফেলবে, কারণ এগুলো ঠান্ডা হলে কিন্তু আর একটু বসে যাবে ঝোলগুলা। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।